গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। এখন বাজে সকাল 9টা, আমরা এখন বেরিয়ে পড়ছি ঘুরতে। বিশাল ওরা আসার পর আমরা রোজই একটু ঘুরতে বেরোচ্ছি, আর ওরাও বেশ কদিন দেরাদুন ছিল, তাই খুব মজা করেছি কদিন আমরা সবাই মিলে। তো এখন আমরা কোথায় যাচ্ছি জানতে পারবেন, ভ্লগটা দেখতে থাকুন। আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সকাল সকাল সবচেয়ে প্রথম চলে এসেছি আমরা সহস্রধারায়। যারাই দেরাদুন ঘুরতে আসে সবার একটা ইচ্ছে থাকে যে দেরাদুনে যা যা লোকাল সাইট সিইংগুলো আছে সেগুলো সব জায়গায় ঘুরবো। তো আমরা লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম FRI, টপকেশ্বর, ওগুলো ঘুরতে গেছি। তো আজ চলে এসেছি সকাল সকাল এখানে সহস্রধারায়। তো সহস্রধারায় এসে সবাই জলটা একটু শরীরে লাগালো, হাতে লাগালো। আর সকাল সকাল এসেছি তাই বলে একদম ফাঁকা। দুপুর দিকে এলে তখন অনেকটা ভিড় থাকে, আর এখন ভীষণ ঠান্ডা লাগছে। যাই হোক, এখান থেকে আমরা একটু ঘোরাফেরা করে একটু ফটোশ্যুট করে এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে যাচ্ছি মাসুরি। তো মাসুরি যাওয়ার সময় এই মন্দিরটায় চলে এসেছি। আমরা যতদিন মাসুরি যাই এই মন্দিরটাতে এসে একবার প্রণাম করি। তো ওদের নিয়েও চলে এসেছি এখানে প্রণাম করতে। এখানে এসে ঠাকুর প্রণাম করে তারপর খিদে পেয়ে গেছে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম ঘর থেকে। তো এখন আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। তো খুব রোদ ছিল, তাই বলে আমরা এখানে চলে এসেছি একটু আরামে বসে ব্রেকফাস্ট করব। আর ভিউটা দারুণ ছিল। মাসুরি থেকে পুরো দেরাদুন দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল দেখতে। নীল আকাশ, সাথে পাহাড়, সব কিছু মানে দারুণ ছিল। যাই হোক, এবারে এখন আমরা অর্ডার করে দিয়েছি। যারা যারা চা খাবার, চা তো অর্ডার করা হয়েছে, তার সাথে আমরা আলুর পরোটা, ম্যাগি, অনেক কিছু অর্ডার করেছি। তো বাড়ি থেকে আসার সময় আমরা আবার নিয়ে এসেছি। হয়তো আমার যারা ভ্লগসগুলো ফলো করেন হয়তো দেখেছেন, আমরা যে জায়গায় ঘুরতে যাই বাড়িতে যা যা থাকে মা সব নিয়ে চলে আসে, যে রাস্তায় আমরা সব কিছু খেতে পারবো বলে। তো মা বানিয়েছিল সিঙ্গারা, তো সিঙ্গারাটা মা একটা কৌটো করে নিয়ে চলে এসছে। এবারে এখন চায়ের সাথে খাওয়া হবে সিঙ্গারা। তো আমি চা খাই না, তাই বলে আমি একটা সিঙ্গারা এমনিই খেয়ে নিয়েছি। এদিকে চলে এসেছি এখন আলুর পরোটা। আলুর পরোটাটা এত ভালো ছিল খেতে, আমরা একটা প্লেট অর্ডার করেছি। একটা প্লেট অর্ডার করার পর আমরা আরেকটা প্লেট নিয়ে নেওয়া হয়েছে। আমরা 5 জন ছিলাম, তো আমরা সবাই মিলে শেয়ার করে খেয়ে নিয়েছি। তারপর চলে এসছে ম্যাগি। পাহাড়ে এসছি, ম্যাগি না খেলে তো হবেই না, তাই বলে আমরা 2টো বাটার ম্যাগি অর্ডার করে দিয়েছিলাম। সব কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছি এখন মাসুরি লেকে। মার নিচে নামেনি, মা উপরে বসে রয়েছে। মার নাকি আর ভালো লাগছে না আসতে আসতে, এখন আমার তো আসতেই হবে। আমি ওদের সাথে নিচে এসেছি। এসে আমরা সোজা এখানে চলে এলাম সেই ড্রেস পরে ওরা ছবি তুলবে বলে। তো এখানে চলে এসেছি আমরা একটু ফটোশুটের জন্য। তো ছোট মাসি আর বিশাল দুজনই খুব এক্সাইটেড এই উত্তরাখণ্ডী ড্রেস পরে ছবি তোলার জন্য। তো এখানে এখন ওরা রেডি হয়ে পড়ছে। খুব জলদি ফটাফট করে এভাবেই ড্রেসের ওপরেই পরিয়ে দিয়ে দেয়। তো ছোট মাসি চুজ করেছে রেড কালার, আর বিশাল চুজ করেছে ব্ল্যাক। এবার এখন ওদের হয়ে যাক, ড্রেসটা ভালো করে পরে নিক, তারপর দেখা যাক কেমন লাগে দুজনকে দেখতে। ড্রেস পরে একদম রেডি, ভীষণ মজা লাগছে দেখতে। ছোট মাসিকেও কিন্তু খুবই কিউট লাগছে দেখতে, সত্যি কথা। আর বিশালকেও খুব ভালো লাগছে। এবারে এখন হবে ফটোশুট। তো ওরা ভালো করে বলে দিচ্ছে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে পোজ দিতে হবে। তো সেইভাবেই বিশাল দাঁড়িয়েছে। বিশালের ফটোশুট হয়ে যাক, তারপর হবে ছোট মাসির ফটোশুট। তো বিশাল এখন সুন্দর করে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল। এবার ছোট মাসির টার্ন। ফটো তোলা হয়ে গেছে। 5-10 মিনিটের মধ্যে ফটোটা সাথে সাথে দিয়েও দেয়। এবার ওখানেই কিছু দোকান ছিল, তো এখানে চলে এসেছি একটু সেই ইয়াররিংসগুলো দেখতে। খুব সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো ছিল কিন্তু, আর খুব একটা প্রাইস ছিল না। ছোট মাসি এখান থেকে 2-3টে ইয়াররিংস কিনেছে, টুকটাক শপিং করা হয়েছে। মেশো, বিশালরাও শপিং করেছে। তো শপিং টপিং করে এখন আমরা ওপরে উঠে যাচ্ছি। কিন্তু সেই ওপরে উঠতে এত কষ্ট হয়, এতটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়।
কোনো রকম আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে আমরা উপরে চলে এসেছি। আর এসে দেখতে পাচ্ছি মা এখানে বড়ই কিনছে। আমরা এটাকে বড়ই বলি, আর অনেকে কিন্তু আবার কুলও বলে, তো আমরা বড়ই বলি, তো তাই বলে আমি বড়ই বলছি। তো মা এখানে 1 প্লেট বড়ই নিয়ে নিয়েছে। মায়ের এত পছন্দ, তো এখানে পেয়ে মানে আর অন্য কিছু ভাবেনি, সাথে সাথে একটা প্লেট নিয়ে নিয়েছে। এখান থেকে নিয়ে মা ওখানেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমরা চলে এসেছি এখন মাসুরিতে। এত সুন্দর বরফের পাহাড় দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখে, কিন্তু গাড়িতে বসে খুব একটা বোঝা যাচ্ছে না। আশা করি সামনে যদি কোনো একটা ভালো জায়গা পাই, দাঁড়িয়ে একটু ছবিও তুলব। এবার কিছু জায়গায় এগোনোর পর আমরা এখানে গাড়িটাকে একটু সাইড করে আর চলে এসেছি একটু সুন্দর ফটো তুলতে, একটু ভিডিও করতে, কিন্তু ক্যামেরায় একদমই ভালো লাগে না, কাছাকাছি দেখতে এত সুন্দর লাগে। তারপর চলে এসেছি আমরা ক্যাম্পটি ফলস। তো চলে এসেছি এখন ক্যাম্পটি ফলস। আর ক্যাম্পটি ফলস যখনই আসি, ফলসে যাওয়ার ইন্টারেস্ট খুব একটা থাকে না, কিন্তু শপিং করার দারুণ ইন্টারেস্ট। শপিং করতে খুব ভালো লাগে। আর এই ক্যাম্পটি ফলসের এখানে কাঠের জিনিসগুলো এত ইউনিক থাকে, এত ভ্যারাইটি থাকে, এত সুন্দর থাকে, আর প্রাইসও ঠিকই আছে, খুব একটা ততটা না। তো তাই বলে আমরা এখানে চলে এসেছি একটু শপিং করতে। আমি আর মা শপিং করছি। এবার ছোটো মাসি, বিশাল আর মেশো, ওরা 3 জন চলে গেল নিচে একটু ফলস দেখতে। আমার এবারে ইচ্ছে আছে এরকম সুন্দর দুটো ফ্লাওয়ার ভাস নিয়ে যাব, দেখা যাক কতটুকু কি সম্ভব হয়। তো এখানে চলে এলাম, আমরা অনেকটা শপিং করেও নিয়েছি, মাও কেনাকাটা করেছে, সাথে হয়ে আমিও। তারপর চলে এসেছি আমরা এই স্টলের দোকানটায়। স্টল শল সব কিছু আছে, নানা ধরনের জিনিস। এখান থেকে ছোটো মাসি ওরা অনেকটা শপিং করেছে, মাও কেনাকাটা করেছে। এবার এখন আমরা চলে যাব। তো বিশাল এখান থেকে অনেকটা মাফলারও নিয়ে নিয়েছে, খুব সুন্দর সুন্দর মাফলারগুলো ছিল ছেলেদের, ওখান থেকে বিশাল অনেকটা শপিং করেছে। তো আমাদের মানে এই ক্যাম্পটি ফলস আসলে প্রত্যেকবারই এত এত শপিং হয়, বলে লাভ নেই। তো শপিং টপিং করে তারপর আমরা চলে এসেছি এখন কোম্পানি গার্ডেন। এখানে এসে একদমই ভালো লাগেনি, কারণ একদম ফুল ছিল না, আর ফুল ছাড়া খালি খালি সবুজ সবুজ গাছগুলো দেখতে যেন কেমন লাগছিল। আর এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে মা হাঁটতেই পারছে না, মানে ভীষণ ঠান্ডা লাগছে। আমি এবারে নতুন টুপি একটা কিনেছি ক্যাম্পটি ফলস থেকে, ওটা পরেই নিয়েছি কারণ ভীষণ ঠান্ডা। তারপর আমরা চলে এলাম এখানে লাঞ্চ করতে। লাঞ্চে আমরা অর্ডার করে দিয়েছিলাম রুটি, ডাল, মিক্সড ভেজ, এগুলো দিয়েই আমরা আজকে লাঞ্চও করে নিয়েছি। আর এখানের খাওয়া তো অ্যাজ ইউজুয়াল খুবই ভালো থাকে, আর আমরা এখানে আসলেই খাই, সব সময় এখানেই খাই, খুব ফ্রেশ খাওয়া দেয়। তারপর খাওয়া দাওয়া করে খুব একটা ক্যাম্পটি ফলসও আর ঘুরিনি, কারণ ভালো লাগছে না, আর আমাদের আস্তে আস্তে আমরা বোর হয়ে গেছি। স্পেশালি আমি আমার কথাই বলছি, আর কপিল তো আসেই না, কারণ কপিলের অফিস থাকে, ও আসতে পারে না। যাই হোক, তারপর আমরা চলে এসেছি মল রোডে। মল রোডে এসে এখানে একটু আমরা ভুট্টাও খেয়েছি। আর এই যে নাইট ভিউটা এত ভালো লাগে, রাত্রে মাসুরি কিন্তু বেশি সুন্দর লাগে, চারিদিকে লাইট জ্বলে, আর খুব ভালো লাগে। তার মধ্যে ঠান্ডাটাও কিন্তু দারুণ ঠান্ডা, এত ঠান্ডা যে বলে বোঝানো যাবে না। তারপর আমরা এখানে অনেক সময় ছিলাম, তখন বেজে গেছিল প্রায় 6:30 7টা, আমরা ওখানেই ছিলাম। শপিং খুব একটা হয়নি, তবে হ্যাঁ বিশাল ওরা টুকটাক কেনাকাটা করেছে। আর এবারে এখন আমরা এদিক ওদিক মল রোডে হাঁটছিলাম, খুব মজা লাগছিল। কিন্তু পুরো মাসুরি থেকে দেরাদুন শহরটা দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল। ছোট ছোট লাইটগুলো দেখা যাচ্ছে, সেই ক্যামেরায় তো বোঝাই যায় না, ক্যামেরায় কোনো ভালোই লাগছে না খুব একটা দেখতে। আমি একটু তাও ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। এবার বিশাল খাচ্ছিল এখানে স্যুপ, আর আমি খাচ্ছিলাম ভুট্টা। এবার কিছুক্ষণ পর আমরা এখন দেরাদুন ফিরে যাচ্ছি। এখন মাসুরি দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছিল রাতটা আমরা এখানে থেকেই যাই। বাড়ি ফিরতে হবে, কপিল আমাদের ওয়েট করছে। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। A few hours later. বাড়িতে এসে আমরা কেউ ড্রেস চেঞ্জ করিনি, শুধু একটু হাত পা ধুয়ে আমরা সবাই মিলে এখন আবার বেরিয়ে পড়ছি ডিনার করতে। যেহেতু সারা দুপুর কপিল আমাদের সাথে বেরোয়নি কোথাও, তাই কপিল এবারে বলল চলো আমরা সবাই মিলে বাইরে গিয়ে কোথাও ডিনার করে আসি। তো তাই বলে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখন বেরিয়ে আমরা প্ল্যান করলাম যে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, নতুন বলা যায় না, বেশ হয়ে যাচ্ছে কদিন, তবে আমরা এখনও ট্রাই করিনি গিয়ে, এবার খেয়ে দেখি কেমন খেতে হয়।
তো তাই বলে আমরা চলে এসেছি এখন এই রেস্টুরেন্টে। এটা হলো কারিগরি, খুবই ফেমাস একজন শেফের রেস্টুরেন্ট, শেফ হরপাল সিং সোখি। ওনাকে আগে সবসময় টিভিতে দেখেছি, আর আজকে উনি তো এখানে থাকবেন না, তবে ওনার রেস্টুরেন্টে চলে এসেছি আজকে ডিনার করতে। এবার এখন আমরা এসে আগে অর্ডার করে দিয়েছি কি কি খাওয়া হবে, তবে যেহেতু অর্ডার আসতে একটু টাইম লাগে তাই বলে ওরা এখানে টাইম পাসের জন্য এই স্ন্যাক্সগুলো আমাদেরকে দিয়েছে। আপাতত এগুলো খেয়ে আমরা টাইম পাস করছি। খুবই ভালো লাগছিল, এমনি অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর ছিল আর ওভারঅল সবকিছু। এবার খেতে কেমন হবে সেটা তো খাওয়ার পরই বোঝা যাবে, আর কিছুক্ষণের মধ্যে তারপর খাবারও চলে এসছে। খাবারের মধ্যেও অনেক কিছু অর্ডার করেছি, তবে অনেক কিছু বলতে অ্যাজ ইউজুয়াল কিছু আমাদের কমন থাকে, সেগুলোই আমরা বেশিরভাগ গেলে খাই। সেই চিকেনের কিছু ডিশ, সাথে হয় ডাল, সাথে হয় আলুর কিছু একটা ডিশ, কারণ যেহেতু মাওরা বাইরে বেরোলে ভেজিটেরিয়ান, তো তাই বলে মাওদের জন্য ভেজ কিছু দেওয়া হয়েছিল। সবকিছু মিলে বেশ ভালো অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, পেট ভরে খাওয়া দাওয়া করেছি। আর হ্যাঁ, খাবারও কিন্তু অনেক টেস্টি ছিল। তো দুদিন থেকে আমরা বাইরে খাওয়া দাওয়া করছি, আর ছোট মাসিরা আসায় কিন্তু বেশ আনন্দ হচ্ছে সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে তারপর এখন ডেজার্টে আজকে আর মা ওরা অন্য কিছু অর্ডার করে নি। আমি আর বিশাল ভাবলাম কেন না আমরা আজকে একটু পান কুলফি অর্ডার করি, তো তাই বলে আমি আর বিশাল দুটো পান কুলফি অর্ডার করে দিয়েছিলাম। পান কুলফিটাও খেতে ভালো ছিল, তো যাই হোক এটাও ভালোই ছিল। খাওয়া দাওয়া করে এবার এখন আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। এখন এতটা রাত হয়েছে যে মানে সব অন্ধকার হয়ে গেছে, কারিগরির মানে রেস্টুরেন্টেরও মোটামুটি অনেকটা লাইট অফ হয়ে গেছে, বেজে গেছে তখন প্রায় 12টা। আর ওখান থেকেও আমাদের বাড়ি যেতে বেশ একটু দূর আছে। এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। তো আর আজকের ব্লগটাকেও আমি এখন এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।